সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এবং আজকের ভিডিওতে আমরা কথা বলবো আফরান নিশো ভাইয়ের দাগি মুভি টোটাল প্রথম দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে কথা বলবো, অন্তরাত্মা মুভি টোটাল প্রথম দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং কথা বলবো জগলি মুভি টোটাল প্রথম দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে কথা বলবো বাংলাদেশের সুপার ডুপার মোস্ট অ্যাওয়ার্ডেড মুভি, বাংলাদেশের সবথেকে বড় সুপারস্টার মেগাস্টার শাকিব খানের মুভি বরবাদকে নিয়ে। তো গাইস, অলরেডি মুভিগুলো বড় পর্দায় রিলিজ হয়ে গেছে, তো এই মুভিগুলো তার প্রথম দিনে এসে কে কত টাকা আয় করলো সেটাই বলবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং চ্যানেলে যদি ফার্স্ট টাইম থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিয়াম আহমেদের জঙ্গলি মুভিটাকে নিয়ে। তো গাইস, এই মুভিটাকে নিয়ে কিন্তু প্রথম থেকেই অনেক সমালোচনা হয়েছে, কারণ সিয়াম আহমেদের যে লুক, সেই লুকটাকে নিয়ে কবির সিংয়ের সাথে কিন্তু তুলনা করা হচ্ছিল। কিন্তু তারপরও এই মুভিটা টিজার থেকে শুরু করে ট্রেলার, গান প্রত্যেকটা দর্শকের পছন্দ হয়েছিল, যার কারণে তখন থেকে আশা করা যাচ্ছিল যে এই মুভিটা শাকিব খানের মুভি বরবাদকে কিন্তু জোর কদমে টক্কর দেবে এবং একটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন নিয়ে আসবে। তো গাইস, এখন কিন্তু সেটাই হয়েছে। দর্শক কিন্তু মুভিটাকে পজিটিভ রিভিউ দিচ্ছে, রেটিংয়ের দিক থেকে মুভিটাকে আউট অফ 10 থেকে কিন্তু 7-8 রেটিং দিচ্ছে। তার মানে আপনি বুঝতে পারছেন মুভিটার কন্টেন্টের উপর কিন্তু দম আছে। তো এখন কথা হলো যে এই মুভিটা তার প্রথম দিনে এসে কত টাকা আয় করলো। তো গাইস, আমি আপনাদেরকে জানিয়ে দিই, এই মুভিটার বাজেট হচ্ছে প্রায় 2.5 থেকে 3 কোটি টাকার মতো এবং এই মুভিটা তার প্রথমে এসে বক্স অফিস কালেকশন করেছে 27 লক্ষ টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো গাইস, সেকেন্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের সুপার ডুপার মোস্ট অ্যাওয়ার্ডেড মুভি শাকিব খানের অন্তরাত্মাকে নিয়ে। তো গাইস, আপনারা প্রত্যেকেই জানেন যে এই মুভিটাকে এই বছর ঈদে রিলিজ করার কিন্তু কোনো রকমের কোনো প্ল্যানিং ছিল না, প্ল্যানিং ছাড়াই কিন্তু মুভিটাকে রিলিজ করা হয়েছে, না মুভিটার কোনো প্রমোশন করা হয়েছে। যদিও প্রত্যেকটা দর্শক মেতেছিল শাকিব খানের মুভি বরবাদকে নিয়ে, তারপরেও কিন্তু এই মুভির মেকাররা কিছুতেই থেমে থাকতে পারেনি, যার কারণে কিন্তু তারা শাকিব খান ভার্সেস শাকিব খানের ক্লাসটা করিয়েই দিল। তো এখন কথা হলো যে শাকিব খানের মুভি অন্তরাত্মা কি জোর কদমে টক্কর দিতে পারলো শাকিব খানের মুভি বরবাদকে। তো গাইস, আপনাদেরকে আমি জানিয়ে দিই, অন্তরাত্মা মুভিটা ভালো রিভিউ, ভালো রেটিং পেলেও কখনই কিন্তু বরবাদকে টক্কর দিতে পারবে না, এমনটা কিন্তু প্রত্যেকটা দর্শকই জানতো এবং আমরা প্রত্যেকটা ইউটিউবাররাও জানতাম। তো এখন কথা হলো যে শাকিব খানের মুভি অন্তরাত্মা তার প্রথম দিনে এসে কত টাকা আয় করলো। তো গাইস, আপনাদেরকে জানিয়ে দিই, এই মুভির বাজেট ছিল প্রায় 4 কোটি টাকার মতো এবং প্রথম দিনে এসে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে প্রায় 37 লক্ষ টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন এবং অন্তরাত্মা মুভিটি আপনাদের কেমন লেগেছে সেটাও কিন্তু নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো গাইস, 3 নম্বরে আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটাকে নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, কারণ দীর্ঘ 2 বছর পর আবারও ফিরে এসেছে আমাদের সকলের বস আফরান নিশো ভাই। তো আফরান নিশো ভাই দাগি মুভির মাধ্যমে আবারও কামব্যাক করেছে এবং এই মুভিটার অ্যানাউন্সমেন্ট টিজার আসার পর থেকেই দর্শকের মধ্যে কিন্তু একটা আলাদা লেভেলের এক্সাইটেডমেন্ট ক্রিয়েট হয়ে গিয়েছিল। কিন্তু এখন কথা হলো যে এই দাগি মুভিটা কি পারছে জোর কদমে টক্কর দিচ্ছে শাকিব খানের মুভি বরবাদকে। শুধুমাত্র বরবাদকে বলাটাই ভুল হবে, কারণ শাকিব খানের আরও একটা মুভি রিলিজ হয়েছে অন্তরাত্মা, আপনারা প্রত্যেকেই জানেন। তো এখন কথা হলো যে এই দুটো মুভিকে টক্কর দিয়ে আফরান নিশো ভাইয়ের দাগি মুভি কি বক্স অফিস কালেকশন আনতে পারছে এবং কত টাকায় বা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস, আপনাদেরকে জানিয়ে দিই, এই মুভিটা প্রত্যেকটা দর্শকের কাছ থেকে ভালো রিভিউ পাচ্ছে, ভালো রিয়াকশন পাচ্ছে। মুভির অ্যাকশন থেকে শুরু করে আফরান নিশো ভাইয়ের অ্যাক্টিং প্রত্যেকটা দর্শকের মন জয় করে নিচ্ছে এবং এই সিনেমাটা দেখতে দেখতে আপনাকে একবারও বোরিং ফিল হবে না। তো এখন কথা হলো যে মুভিটা কত টাকা আয় করলো। তো গাইস, এই মুভিটার বাজেট ছিল প্রায় 4 থেকে 5 কোটি টাকার মতো এবং এই মুভিটা তার প্রথম দিনে এসে বক্স অফিস কালেকশন করছে 57 লক্ষ টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিজের কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামত জানা আমাদের জন্য অবশ্যই জরুরি এবং এই মুভিটা আপনাদের কেমন লেগেছে সেটাও কিন্তু নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো গাইস, 4 নম্বরে আমি যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটাকে নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, কারণ এই মুভির বক্স অফিস কালেকশনের আপডেট জানার জন্য আমার চ্যানেলে অনেক দর্শক অধীর আগ্রহে বসে আছে। তো ফাইনালি চলেছে শাকিব খানের মুভি বরবাদের বক্স অফিস কালেকশনের আপডেট। তো গাইস, আপনাদেরকে জানিয়ে দিই, এই মুভিটাকে নিয়ে দর্শক যারা রিভিউ দিয়েছে ভাই একটা আলাদা লেভেলের এবং দর্শক বলছে যে এই মুভিটা তুফানেরও বাপ এবং এই মুভিটা লাইভ টু একটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করবে। শুধুমাত্র বাংলাদেশ থেকে নয়, ইউএস থেকে, ওভারসিজ থেকে সব জায়গাতে মুভিটা কাঁপিয়ে দেবে, এমনটাই কিন্তু রিভিউ দিচ্ছে দর্শক। তো আশা করি তুফান যে হালচাল মাচিয়েছিল তার থেকেও কিন্তু একটা বিরাট রকমের হালচাল মাচাবে শাকিব খানের মুভি বরবাদ। তো এখন কথা হলো যে বরবাদ মুভিটা তার প্রথম দিনে এসে কত টাকা আয় করলো। তো গাইস, আপনাদেরকে জানিয়ে দিই, যে সমস্ত মুভিগুলোর সাথে ক্ল্যাশ করেছিল তারা কিন্তু কেউ পেরে উঠতে পারেনি শাকিব খানের মুভি বরবাদকে। তো গাইস, বরবাদ মুভিটার বাজেট ছিল প্রায় 15 কোটি টাকা এবং এই মুভিটা তার ডে 1 এসে বক্স অফিস কালেকশন করছে 3 কোটি 14 লক্ষ টাকা। তো এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিচের কমেন্টে অবশ্যই জানাবেন এবং এই 4টা মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত সেটাও কিন্তু নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং এই 4টা মুভির বক্স অফিস কালেকশন আপনারা কোন মুভিটাকে এগিয়ে রাখছেন সেটাও কিন্তু নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।